সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে এই ভিডিও। দেশের সীমান্তে ভারতীয় নিরাপত্তা বাহিনীকে চোখ রাঙিয়ে হুঁশিয়ারি করছে বিজেপির এক সদস্য। সীমান্ত অতিক্রম না করলেও বিএসএফ বাংলাদেশি নাগরিককে গুলি করার কড়া ভাষায় বিএসএফ এর ওই সদস্যকে জবাব দেন বিজেপি সদস্য। এরই মাঝে শুক্রবার লালমনিরহাটের কলসিমুখ সীমান্তে খুঁটি স্থাপনে বিএসএফকে বাধা দেয় বিজেপি। এই অবস্থায় খুঁটি বসাতে এসে বিজেপির বাধায় পিছু হটেছে বিএসএফ। আসলেন, আপনাদের লোক আসলো, আপনারা এখানে সীমানা বাহির করতেছেন, এই যে খুঁটি আপনাদের গাড়তেছেন, অথচ বিজেপিকে ইনফরমেশন करें নাই। नाप हो रहा है अभी, कौन सा लग रहा है? तो हम आपके तरफ जब लगेगा तब नापा होगा। हम अपना जमीन नाप रहे हैं। আপনার জমিতে মাপ করেন, ঠিক আছে, আপনার তো যে পিলার থেকে তো ধরতেছেন, সীমান্তে এলাকায় কোনো কিছু করতে গেলে অবশ্যই আমাদেরকে জানাতে, আমরা এখানে আসবো। বিজেপিকে অবগত না করে কোনো ধরনের খুঁটি স্থাপন করা যাবে না বলে সাফ জানিয়ে দেন ভারতীয় বাহিনীকে। এইখান থেকে ক্রস করার এক কদম কি আমার জন্য আইনে কি বৈধ আছে? যখন আপনি মাপটা দিবেন তখন কিন্তু আমাকে এখানে উপস্থিত থাকতে হবে, কি সঠিক? তাহলে আপনারা আসেন, এখানে বাঁশের খুঁটি কাটতেছেন, আমি নিয়ে আসছেন এটাতে মাপ দেওয়ার জন্য। এর আগেও সম্প্রতি সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর অতর্কিত গুলিবর্ষণের দাঁত ভাঙা জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। গত সোমবার বিকেলে কোনো উস্কানি ছাড়াই বিএসএফ গুলি ছুড়লে তাৎক্ষণিক পাল্টা আঘাত হানে বাংলাদেশ। বিজেপির এমন অনমনীয় ও সাহসী অবস্থান দেশ জুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় এসেছে এক দৃশ্যমান পরিবর্তন। নতুন সরকারের স্পষ্ট বার্তা, সীমান্তে কোনো প্রকার একতরফা আচরণ বা উস্কানি আর মুখ বুঝে সহ্য করা হবে না। এ দৃঢ় নীতিরই বাস্তব প্রমাণ মিলেছে সিলেটের গোয়াইনঘাট সংলগ্ন সোনারহাট সীমান্তে। গত সোমবার বিকেলে আকস্মিকভাবে সীমান্ত লক্ষ্য করে উস্কানিমূলক গুলিবর্ষণ শুরু করে বিএসএফ। তবে পূর্বের হাসিনা সরকারের আমলে ধারাবাহিকতা ভেঙে এবার মুহূর্তেই গর্জে ওঠে বিজেপির অস্ত্র। বিজেপির পক্ষ থেকে অত্যন্ত দ্রুত ও কঠোর পাল্টা জবাব দেওয়া হলে পিছু হটতে বাধ্য হয় ভারতীয় বাহিনী। দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় সিলেট ব্যাটালিয়ন 48 বিজিপি। সীমান্তে বহু হত্যার শিকার হওয়ার পর রুখে দাঁড়াচ্ছে বাংলাদেশ। তথ্য বলছে গত 25 বছরে ভারতের বিতর্কিত শুট অন সাইট নীতিতে প্রাণ হারিয়েছেন 2000-এরও বেশি বাংলাদেশি। কুড়িগ্রামের কিশোরী ফেলানি হত্যা থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত বিএসএফ এর যে আগ্রাসী রূপ তা ভাঙতে বিজেপির এই অন স্পট প্রতিরোধ এক বড় কৌশল বার্তা। এর আগে 2001 সালে 18 এপ্রিল কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্তে তৎকালীন বিডিআরের পাল্টা জবাবে 16 জন বিএসএফ সদস্য নিহত হয়েছিল। দীর্ঘ 25 বছর পর আবারও বিএসএফ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রশংসিত হচ্ছে বিজেপি। বারবার ভারতের এসব চোখ রাঙানি উপেক্ষা করে সীমান্তে যেন ভারতের হাতে আর কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে, এমন প্রত্যাশা বিশ্লেষকদের। ওয়ার্নিং দিতে হবে, বর্ডারে যদি আর একটা গুলি চলে তাহলে আমরা ইন্ডিয়ার সাথে পররাষ্ট্র, বাণিজ্য সব রকম সম্পর্ক ছিন্ন করব। সাধারণ মানুষের দাবি, যে কোনো ধরনের উস্কানি কিংবা আগ্রাসনের বিরুদ্ধে দেশের মানচিত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি আরও সতর্ক অবস্থানে থাকবে বিজেপি। বাংলা এডিশন, ঢাকা।